আমি এটা স্পেশালি যারা সিরিয়াল দেখে তাদের জন্য। সেটা হচ্ছে যারা যারা ইতুকে চেনে, কে আপন কে পর থেকে, তারা জানে যে ইতু হচ্ছে জবার জবার কি ছিল বলো তো? হ্যাঁ, বৌমা। আচ্ছা, তো বৌমা এবার ওই বাড়িতে কাজ করতো প্রথমে ইতু, তারপর জবা বিয়ে দিয়ে দেয় সার্থকের সাথে ইতুকে। তো ইতুর একটা সতীন ছিল যার নাম হচ্ছে রিঙ্কি। তো রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, জবামার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, জবামা বলে মানুষ চাইলে নাকি সবকিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরের। আমার জবামাও তো আমারই মতন এবাড়ির কাজের মেয়ে ছিল। জবামা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো? আমি জবামার নিজের মেয়ে না হলেও জবামাকে যে আমি আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক, সার্থক দাদার পাশে দাঁড়ানোর অব্দি যোগ্যতা আমার ছিল না। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, এই সমাজের বিরুদ্ধে গিয়ে জবামা আমাকে নিজের ছেলের বউ বানিয়ে নিল, শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য। হে ঋণ যে আমি কিছুতেই শোধ করতে পারবো না জবামার। তবে হ্যাঁ, আমি একটা কথা দিতে পারি, জবামার মাথা আমি কোনোদিন কারোর সামনে নিচু হতে দেব না, আমার জন্য কারোর সামনে না। তাই আমি আজ সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু। কথা দিল ইতু, কথা দিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এবার কি শায়রি, শায়রি শায়রিটা বলবো, সহ্য করতে পারবে তো? সহ্য করতে পারবে তো? যে पर्वत जितनी भी ऊंचे हो रहता है आसमान के नीचे, पर्वत जितनी भी ऊंचे हो रहते हैं आसमान के नीचे, अरे लड़का जितने खूबसूरत हो घूमता है लड़कियों के पीछे, घूमता है लड़कियों के पीछे, घूमता है लड़कियों के पीछे। मेरे একটু হাতের তালি হোক। কি বললে আমি শুনলামই না। আচ্ছা, ওরা শুনে নিয়েছে তো? আচ্ছা বেশ। আচ্ছা দাঁড়াও, বাকি রয়েছে কিছু কথা। যে তোমরা পিছনে ঘুরো, পিছনে ঘুরো ঠিকই, কিন্তু ওরা প্রেম করবে তোমাকে আর বিয়ে করবে তোমার কাকাকে, তাই তো? এই তো তোমাদের তো বলছি, ওরা প্রেম করবে তোমাকে আর বিয়ে করবে তোমার কাকাকে, টাকলা কাকা, তাই তো? চাকরিওয়ালা। তো ধোকা কারা দেয়? ধোকা কারা দেয়? মেয়েরা ধোকা দেয়। যে ফুল ফুটে ঝরে যায় জগতের রীতি, ফুল ফুটে ঝরে যায় জগতের রীতি, আর ভালোবেসে আমার এই সমস্ত ইয়ং বন্ধুদের জীবনগুলোকে নষ্ট করে, এটা মেয়েদের নীতি, এটা মেয়েদের নীতি, এটা মেয়েদের রীতি, তাই তো? আমরা কিন্তু ধোকা দিই না, আমরা ধোকা দিই না, মেয়েরাই ধোকা দেয়। ধোকা খাওয়ার পর ছেলেরা কি করে? ছেলেরা কিন্তু কোনো মেয়ের জীবন নষ্ট করে না, নষ্ট হতে দেয় না, কোনো ক্ষতি করে না। ধোকা খাওয়ার পরেও তারা কি করে? ওয়াইন শপে গিয়ে নিজেদের জীবন নষ্ট করে দেয়, তবু মেয়েটার কোনো ক্ষতি হতে দেয় না, তাই তো? ওয়াইন শপে গিয়ে তারা, তুমি যাদের দিকে তাকে তাই তো বলছো, তারা তাই তো একটু বলতে চাইছে না। আছে 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 আছে, ওরাও সাপোর্ট করে, ওদেরও তো বাড়িতে ছেলেরা আছে নাকি? তো তারপর তারা কি করে? ওয়াইন শপে গিয়ে মদ খায়, নেশা করে, নিজেদের জীবন বরবাদ করে দেয়। আর বরবাদ করতে করতে কি বলে? যে जब तुम्हारी डोली उठेगी तब हमारी आरती उठेगा, जब तुम्हारी डोली उठेगी तब हमारी आरती उठेगा, तुमको भी चंदन का टिप देगा, मुझको भी चंदन का टिप देगा, तुमको भी चार लोग ले जाएंगे, मुझको भी चार लोग ले जाएंगे, फर्क सिर्फ एक ही है, तुम नया दुनिया पर आ रही हो, मैं इस दुनिया छोड़कर जा रहा हूँ, मैं इस दुनिया छोड़कर जा रहा हूँ। বাহ, খুব ভালো। তো আমি এই ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কুণ্ডল পাল সার্বজনীন
ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ এবং নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা বেশ, চলো, রাত হয়েছে আমি জানি, সবাই একদম মানে কখন বাড়ি গিয়ে ঘুমোবে তার জন্য রেডি। তো আরেকটা নাচের গানে যাই। এরপরে কি, এরপরে আরো আছে প্রোগ্রাম তোমাদের? বেশ, আচ্ছা অনেক ছবি হ্যাঁ তোলা হয়ে গেছে। এবার আমি কিন্তু আমার প্রোগ্রামের একদম শেষের দিকে, পুরো প্রোগ্রাম শেষ নয়, আরো অনেক নাচানাচি হবে, তোমরা থেকো। আমার প্রোগ্রামের একদম শেষের দিকে আমি একটা শেষ গান গাইবো, তারপর আমি বাড়ি চলে যাব, আমার কালকে সকালে পরীক্ষা আছে। তো তোমরা থেকো, মজা করো অনেক। চলো শেষ গান। শেষ গানে যাবার আগে আরেকটা ডায়লগ। আরেকটা ডায়লগ, তাই তো? আরেকটা ডায়লগ, তারপর আমরা পরবর্তী গানে যাব নাকি? একদম ঠিক সবাই আছে। সবার না যদি শুনতে চায়, তোমরা শুনতে চাও একটা ডায়লগ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ, তো এই যে একটু আগে বললাম যে ইতু পড়াশোনা শিখবে, উকিল হবে, তো তারপর তো উকিল হলো। এবার ওর সাথে কি হলো, সব থেকে বেশি ঝগড়া বেঁধে গেল ওর যে ননদ ছিল কোয়েল তার। তো কোয়েল আর ইতুর একটা সিনের ডায়লগ আমি তোমায় বলে শোনাচ্ছি তোমাদেরকে। এটা তুমি কি বলছো কোয়েল দিদি? তুমি কিনা জবা মার মেয়ে হয়ে বলছো তুমি ওই শয়তান প্রমোদ চাচার হয়ে কোর্টে গিয়ে কেস লড়বে? কোয়েল দিদি, ছোটবেলা থেকে তোমার নানান অন্যায়, নানান অপরাধ আমি সবার কাছ থেকে ঢেকে রেখেছি। তুমি যখন পড়াশোনার নাম করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে, আমি সবাইকে বলতাম তুমি পড়ছো। সব সময় তোমার আগে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছি কোয়েল দিদি। কিন্তু আজ তুমি যেটা করবে বলছো সেটাকে অন্যায় বলে না কোয়েল দিদি, সেটাকে পাপ বলে। আর আমি থাকতে তোমাকে এই পাপ আমি কিছুতেই করতে দেব না। বেশ, তুমি আমার কথা শুনবে না তো শুনো না, তবে আমিও তোমাকে কথা দিচ্ছি কোয়েল দিদি, আমি আমার জবামার মাথা কিছুতেই সবার সামনে ছোট হতে দেব না। তুমি যদি অন্যায়ের হয়ে লড়ো, তবে এবার থেকে আমিও ন্যায়ের হয়ে লড়বো। ভাবছো তো কি করে? জানো তো কোয়েল দিদি, জবামা বলে মানুষ চাইলে সব পারে। দরকার পড়লে আমি পড়াশোনা শিখবো, উকিল হব, আর ঠিক যেই গরিব মানুষগুলোর মাথার ওপর থেকে তুমি ছাদ কেড়ে নেবে, তাদের মাথার ওপর আমি ছাদ ফিরিয়ে দেব। আমার জবামার জন্য আমি এতটুকু করতে পারবো না? তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম কোয়েল দিদি, এরপর থেকে কোর্টে তোমার সঙ্গে আমার লড়াই হবে, ন্যায় আর অন্যায়ের লড়াই। চ্যালেঞ্জ করলাম তোমাকে। আচ্ছা, রিঙ্কির জন্য কতটা ভালোবাসা নিয়ে এসেছো এখানে? তেতলি, রিঙ্কির জন্য কতটা ভালোবাসা নিয়ে এসেছো? কার জন্য? রিঙ্কির জন্য। রিঙ্কি, হ্যাঁ রিঙ্কির জন্য আমার বরাবরই ভালোবাসা, ওগুলো তো কারণ আমি জানি অন স্ক্রিন তোমার খুব ভালো শত্রু হলো, অফ স্ক্রিন কিন্তু খুব ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো সব সিরিয়ালেই তাই। মানে যারা দেখে তারা ভাবে যে এ তো একে বিষ দিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরকম ব্যাপার, কিন্তু অফ স্ক্রিন আমরা মেকআপ রুমে বসে একে অন্যকে খাইয়ে দিই, এরকম ভালো সম্পর্ক থাকে। তো যাই হোক, চলো আমার লাস্ট গান। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এসে, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ। দর্শন, আমরা ডান্সে যাব, একটা ডান্স পারফরমেন্স দেখব, তারপর শর্মিষ্ঠাজিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আর সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো স্কাই এন্টারটেনমেন্টের সেই জনপ্রিয় জুটি, মঞ্চে আকাশ সঙ্গে বৃষ্টি। কমিটি আরেকটি গানের রিকোয়েস্ট করেছে। আচ্ছা আকাশ, বৃষ্টি, তোমরা একটু থেমে যাও, আরেকটা গান ইতুর কাছ থেকে আমরা শুনবো। কমিটি আরেকটি গানের রিকোয়েস্ট করেছেন। হ্যালো, আচ্ছা কমিটির রিকোয়েস্টে, কমিটির দাদাদের রিকোয়েস্টে আমার লাস্ট গান, ঠিক আছে?
এটা একদম আমার লাস্ট গান, এরপর আমি চলে যাব, কিন্তু তোমাদের প্রোগ্রাম শেষ নয়, তোমাদের পর আমার পর আরো অনেক আর্টিস্ট আছে, তো চলো। যৌবনেরও